সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমাদের একটা দুর্ঘটনা হয়েছে, আপনারা এটা বললেই চলে। হচ্ছে আমরা যেই ট্যাঙ্কটা পলি দিয়ে তৈরি করছিলাম, একদম সবার ফার্স্টে যেই ট্যাঙ্কটা তৈরি করছিলাম, ওইটা হচ্ছে লিক হয়ে গেছে। কোনো কারণে লিক হয়ে গেছে, কারণ ওটার পলির নিচে আমি কোনো কাপড় কোনো স্তর দেই নাই, ওটা জাস্ট ছাদের উপরেই দেওয়া হয়েছিল মানে। তো এই জন্য আপনারা বুঝতে পারতেছেন পলিটা তো যেহেতু পাতলা, তো হয়তোবা ইটের কোনায় কানা লেগে ঘষা খেয়ে হয়তোবা লিক হয়ে গেছে। তো এটা এখন আমরা হচ্ছে পলিটা চেঞ্জ করব। হচ্ছে পানিটা আমরা মাছগুলোকে সরাই ফেলছি, অবশ্য আপনাদের ভিডিওতে দেখায়নি। তো ওইখানে আমার যেই আরটিপি গুলো ছিল ওইগুলো আমি সরাই অন্য ট্যাঙ্কে দিয়ে দিছি। হচ্ছে এখন আমি এই যে এই ট্যাঙ্কটা হচ্ছে পানিটা এখন কমায়া একদমই শুকায় ফেলবো। শুকায় ফেলার পরে এইটার উপর দিয়ে আমি হচ্ছে পানিটা সরানোর পর হচ্ছে পানিটা ছড়িয়ে আমি এটার উপরে একটা কাপড়ের স্তর দিব। তো সেক্ষেত্রে দেখা যাবে কি একটু ভালো থাকবে আর সেফটি থাকবে, কারণ আমি অন্যান্য যেই ট্যাঙ্কগুলো পরবর্তীতে রেডি করছিলাম ওইগুলোর তলে প্রত্যেকটা তলে হচ্ছে কাপড় দিছিলাম। তো এই জন্য হচ্ছে সেফটি আছে মোটামুটি। তো এটার যেহেতু তলে কিছু নাই, ছাদ মানে পুরো পাকা, এর জন্য এই যে দেখেন আমি ক্যামেরাটা ঘুরায় দেখাই, পানি লিক হয়ে গেছে কারণ এটার উপরে আমি কোনো কাপড় দিইনি, এই জন্য লিক হয়ে গেছে। এই যে দেখেন, এই দেখেন, ওই যে দেখেন লিক হয়ে গেছে, পানির প্রচুর পরিমাণে ওঠ। এই দেখুন এটা আমরা হচ্ছে কি বলে পানিটা শেষ করব, কমায় ফেলবো। এই যে এখানে এলিফ্যান্ট ইয়ার, মাশাআল্লাহ দেখেন কোয়ালিটিগুলো খুব সুন্দর হয়েছে। তো এখন আমরা পানিগুলা এই যে করলাম, আমি যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে আমার বালতি, আমরা এই গাছে পানি দিব। আমি যেহেতু এক হাত দিয়ে কাজ করতেছি, তো ওই জন্য সম্পূর্ণ দেখানো সম্ভব। তো এখন আমি জাস্ট পানিগুলো যেভাবে নিব, নিয়ে আমি গাছে দিয়ে দিব, ঠিক আছে? তো গাছে দিয়ে দিব, তো আমি ভিডিওটাই স্কিপ করব, আপনারা কিছু মনে করবেন না। আমি কষ্ট হচ্ছে এক হাতে, যেহেতু আমি একা। তো এগুলো নিয়ে আমি পুরো পানিটা শেষ করে তারপর আপনাদেরকে ভিডিওটা আবার দিব ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে পানিগুলো সরাই ফেলছি, যে ট্যাঙ্কটা লিক ছিল আপনারা দেখছেন। তো এই যে দেখেন নিচে কিন্তু এই পানিগুলো রয়ে গেছিল, তো বুঝতেই পারতেছিলাম না আমি যে কি করব। তো একা একা করছি কাজটা, তো অবশেষে সম্পূর্ণ হলো। অবশেষে কাজটা সম্পূর্ণ করলাম। তো এখন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এই পানিগুলো আমি এই ঝাড়ুর সাহায্যে হচ্ছে বের করে দিব। তারপরে এটা শুকাবে, তো আমি পলি এনে তারপরে এটার ফার্স্টে আমরা কাপড় দিব এখানে, এই কাপড় দিব। কাপড় দেওয়ার পরে হচ্ছে আমরা পলিটা বিছাবো, ঠিক আছে? তারপরে দেখা যাবে হচ্ছে একটু সেফটি থাকবে। তো বিস্তারিত পুরো ভিডিওটি দেখবেন। এই যে এটা হচ্ছে আমার খামারের বাইরের দৃশ্য। এই যে এখানে আমি নেট দিয়ে ঢাইকা দিছি, তারপরে এখানে পলিগুলা রোদ্রে দিছি পানিগুলো ঝরার জন্য। আর এখানে বেলুন মলি আছে, মাশাআল্লাহ আগের থেকে খুবই খুবই অনেক ভালো হয়েছে। তো মাশাআল্লাহ দেখেন বেলুনের কোয়ালিটিগুলো মাশাআল্লাহ। তো গ্রিন ওয়াটার হয়ে গেছে। আমি এখন এইভাবে আটকে রাখছি যাতে বাতাসে না সরায় ফেলে। এই হচ্ছে আমার মিক্স গাপ্পি। তো এই মিক্স গাপ্পিগুলো যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, এখানে অসংখ্য পরিমাণে আছে, 500-600 পিসের কাছাকাছি। আর এখানে আছে আরটিপি এলিফ্যান্ট ইয়ার আর কিছু কৈটক্সিডো আছে। তো যাদের কৈটক্সিডো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল। আর এটা হচ্ছে আমার ট্যাঙ্কটা লিক হয়ে গেছে, তো আপাতত আমি আরটিপিগুলো ওইখানে রাখছি। তো ওইখানে আমি শিফট করে দিব আবার। তো এখানে আমি নতুন পলি আইনা ভালো করে সেট আপ করবো। আর এই যে এখানে বাচ্চা আছে, বেলুন মলির বাচ্চা আছে, আর কিছু আরটিপির বাচ্চা আছে। আর এই যে আমি এগুলো সরাই দিছি, তারপর আবারও হয়ে গেছে। তো এই যে দেখেন, তো এই দেখেন আমি কীভাবে ঢাইকা দিছি। তো বাতাস খুবই কম লাগে, তো মাছগুলো আল্লাহর মধ্যে খুবই সুন্দর এবং সুস্থ থাকে, ভালো থাকে। এই যে দেখেন বাইরে নেট দিয়ে আমি কীভাবে ঢাইকা দিছি। তো আলহামদুলিল্লাহ, এই যে আমাদের অবশেষে যেহেতু আমি একা ক্যামেরা ভিডিও করি, তো এই জন্য আর কি হয়তো আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারিনি, তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে আমি মোটা পলি আনছি, এটা হচ্ছে আমার কাছ থেকে 90 টাকা গজ নিছে। হ্যাঁ, এটা যেহেতু আমি খুচরা আনছি, ওনারা 90 টাকা গজ নিছে, কিন্তু অন্যান্য দোকানে আমি যাচাই বাছাই করে আনছি, তো মোটামুটি 20 টাকা কম পাইছি। 110 টাকা করে অন্যান্য দোকানে সেল করতেছি। তো আপনারা অবশ্যই পলি কিনলে অবশ্যই মোটাটাই দেওয়ার চেষ্টা করবেন। আর পলিটা কি ফ্লেক্সিবল কিনা, রাবার পলি কিনা, এটা অবশ্যই কিন্তু ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন আর চেক করে নেবেন, ঠিক আছে? তো আপনারা যাচাই বাছাই করে পলিগুলো কিনবেন, মোটা পলি দেওয়ার চেষ্টা করেন। পাতলা পলি একটু 2 টাকা কমের চেয়ে বা 5 টাকা 10 টাকা কম থেকে 5 টাকা 10 টাকা একটু বেশি যাওয়াই ভালো। তো যে ক্ষেত্রে আপনার সেক্ষেত্রে অনেক দিন টেকসই হবে। তো এই যে আমি পলিটা সুন্দর করে বসাইয়া হচ্ছে দেখেন পুরা কি সুন্দর করে বসাইছি। বসানোর পরে আমি পানিগুলা দিছি, পানিটা হচ্ছে পুরাতন পানি দিছি। তো এইখানে আমার কৈটক্সিডো আছে,
কুইটক্সিটো মেল আছে, বেশিরভাগই মেল, আর কিছু হচ্ছে আমি ফিমেল দিছি, অল্প কিছু ফিমেল আছে। তো আমার অবশেষে কাজটা সম্পূর্ণ হইলো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই যে আমার এখানে আমি একটু আমাদের খামারের আপডেটটা দিয়ে দিই। এখানে আছে হচ্ছে রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়ার, আল্লাহর রহমতে মোটামুটি সবগুলোই ফিমেলগুলো লোডে আছে। তো কোয়ালিটি মাশাআল্লাহ আপনারা দেখতেই পারতেছেন। আপনারা আগের ভিডিওগুলো দেখলে আর এখনকার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ওদের কান আল্লাহর রহমতে কত বড় হয়েছে। হ্যাঁ, এই দেখেন কান কত বড় হয়েছে, আরো বড় হবে ইনশাআল্লাহ। তো ওরা মাত্র ফুল অ্যাডাল্ট হয়েছে, তো আরো যত বয়স হবে তত বড় হবে। দেখেন কি সুন্দর করে সাজাইছি। তো এখানে বাচ্চা আছে, আর হচ্ছে এখানে আমাদের ফেন্সি মিক্স কোয়ালিটি গাপ্পি যেগুলা এখানে আছে। রোদের কারণে হয়তো দেখা যায় না, এই যে সাইড হয়তো বুঝতে পারবেন। আসলে মিক্স গাপ্পিগুলোর কালারগুলো উপর থেকে বোঝা যায় না, সাইড থেকে জাস্ট ওদের লেজের কালারগুলো দেখা যায়। তো এই যে দেখেন অসংখ্য পরিমাণ আছে। তো যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। তো সকাল থেকে কাজ করতে করতে যাই হোক আমার কাজটা সম্পূর্ণ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে বেল আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চাইলে। আর অবশ্যই আমার খামার যদি আপনারা যারা নারায়ণগঞ্জের ভাই ব্রাদার আছেন তারা কিন্তু চাইলে আমার খামারে আসতে পারেন, এবং আমার কাছে চাইলে মাছও নিতে পারেন, অথবা পরামর্শ যদি চান তাহলেও আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব। তো আমি সবসময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবসময় অথেন্টিক একদমই অরিজিনাল মানে পরামর্শ আমি যেটা ফেস করতেছি সেটাই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি, যাতে আপনাদের কোনো প্রবলেমে পড়তে না হয়। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর হচ্ছে ভালোবাসা দিবেন, আর আপনাদের জন্য রইল আমার মন থেকে ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।